এক প্লেট এরকম গরম গরম চিকেন বিরিয়ানি। এখনকার বাচ্চাদের তো দেখে জিভে জল পড়তে শুরু করে দেবে। তো একবারে খুশিতে ডগমগ হয়ে খেতে বসে যাবে। কিন্তু আমার আবার এই বিরিয়ানি একদমই এত ভালো লাগে না যতটা ভালো লাগে আমাদের গ্রামীণ যে কচু দিয়ে মাছের ঝোল, তার সাথে উচ্ছে ভাজা আর এরকম কচু বা গেরোর টক দিয়ে গরম গরম সাদা ভাত। তো আমার কাছে এটাই অমৃত বলে মনে হয়। তাই বিরিয়ানির চেয়ে এই থালিটাই আমার বেশি পছন্দের। এছাড়াও আরো অন্যান্য পদ আছে কচুরি, সেগুলো নিয়ে এসে আজকে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব মজাদার কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা হচ্ছে কচু দিয়ে ডিমের অমলেট কারি। যেহেতু ছেলে কাঁকড়া খায় না, তাই ছেলের জন্য আলাদাভাবে এই ডিমের অমলেট কারিটা দিয়ে কচুর ঝোল বানিয়ে দিয়েছিলাম। আর কারণ সেদিন আমরা বানিয়েছিলাম কচু দিয়ে কাঁকড়ার ঝোল, অসাধারণ খেতে লাগে। তো বন্ধুরা, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই একবার এই কচুর ঝোলে কাঁকড়া ভেজে দিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কচু দিয়ে কই মাছের ঝোল। আমি আগেও আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো সেগুলো আমাদের পুকুরের থেকে ধরা কই মাছ ছিল, আর এগুলো হচ্ছে বাজার থেকে কিনে আনা কই মাছ। তো যারা নতুন আমার সেই পুরনো ভিডিও দেখেননি, তাদের জন্য আমি আবার নতুন করে এডিট করে নিয়ে আসলাম। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটা অন করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর নতুন করে যে হাই বাটনটা এসছে সেটাও প্রেস করতে ভুলবেন না কিন্তু। তো কই মাছগুলো বেছে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আমি যেহেতু কম তেল খাওয়া পছন্দ করি, তাই খুব কম তেলেই আমি এগুলোকে ভেজেছি। তো বাকি যে তেল ছিল আরো মাছ উঠিয়েছি, সেটা আর দেখানো হয়নি। তো বাকি যেটুকু তেল রয়ে গিয়েছিল তাতে শুকনো লঙ্কা তেজপাতার 5 ফোড়নটা ফোড়ন দিলাম। দিয়ে যেই ফোড়নটা ভাজা হয়ে যাবে অমনি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। তো এই পর্যায়ে ধুয়ে কেটে রাখা যে কচু আর একটা আলুও দিয়েছি ওর সাথে। তো কচু আলুগুলো এই পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে কয়েক কোয়া যে রসুনটা নিয়েছিলাম সেটা আমি শিলপাটা এরকম থেতো করে নিয়েছি। এবার ওই কচু আলু ভাজছি ওর সাথে আমি দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই যে ধনে জিরে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এই বাটনাটা আমি বেটে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা এই কচু আলু এর সাথে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ, দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে কেন করি, যাতে তেলটা একটু কম খাওয়া হয়। আলাদা করে যদি আবার কচু আলুটা আমি ভাজতে যেতাম আমার আরো তেল লাগতো বা তেল প্রয়োজন হতো। তো এর জন্য আমি একবারে পেঁয়াজের সাথে ভেজে দিয়েছি। আপনারা একবার এইভাবে করে দেখবেন, কোনো স্বাদে হেরফের হয় না, অসাধারণ খেতে লাগে। তো সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নেওয়ার পর আবার গরম জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। ঝোল যেই ফুটে উঠতে লাগবে অমনি সমস্ত ভেজে রাখা মাছগুলো, সবগুলো তখন দেখানো হয়নি, সমস্ত ভেজে রাখা কই মাছগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে একটু ডুবিয়ে দিলাম। যেহেতু কচু আলুগুলো সেদ্ধ করে নেওয়া হয়নি, তাই 10 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম অল্প আঁচে। এবার খুলে নিয়ে আবারও একটু নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা একটু কম হয়েছিল। এবার খুব ভালোভাবে দেখছি সব সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কাঁচা লঙ্কা উপর থেকে ভেঙে একটুখানি মিশিয়ে দিলাম। আর দিয়ে দেব মৌরি ধনে জিরে ড্রাই রোস্ট করে রেখেছি
শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা এক চুটকি ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো আর কোনো মশলা দেব না। তো অসাধারণ খেতে হয়। আপনারা যারা খেয়েছেন তারা এর স্বাদ জানেন, আর যারা খাননি অবশ্যই এইভাবে একবার গ্রামীণ রান্নাটা খেয়ে দেখবেন। আর এত কষ্ট করে রান্না করার পর যখন বাচ্চারা খেতে চায় না আর এই মাছগুলো বাঁচতে খুবই কষ্ট হয়, তখন কিন্তু খুবই দুঃখ লাগে। তাই বাচ্চাদেরও রিকোয়েস্ট করব হাসি মুখ করে একটুখানি সবার মন রাখার জন্য কষ্ট করে খেয়ে নিতে। আর এটা খুবই পুষ্টিগুণে সমৃদ্ধ, খেলে উপকারী হবে। চিকেন বিরিয়ানির থেকে তো অনেক উপকারী এটা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার পাশে থাকবেন। তবে আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।